আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে যে রান্না বসাইছি, তো প্রতিদিন তো আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আজকে আর শেয়ার করি নেই। রান্না বসাই দিচ্ছি, ভিডিও করা লাগবে তাই ভিডিও করতেছি। মাংস রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব। এই যে চিংড়ি মাছ রাখছি, আর এই যে মাংস, আর এই যে আর কি মুরগির ডিম হয়েছে, এই সে ডিম। তো রান্নাটা বসাই দেই। আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নিই। পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এখন দিলাম ধনিয়া গুঁড়া, পানি দিয়ে আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে কষিয়ে নেই ভালো করে। তো কাঁচামরিচ দিব, তো মশলাটা ভালো করে কষিয়ে নেই। তো এই যে মশলা কষানো হয়ে গেছে। আপনারা বলবেন যে প্রতিদিন মাংস রান্না করি কে? প্রতিদিন মাংস রান্না করি, আমার ছেলে কোনো সবজি খায় না, কোনো মাছ খায় না, তো ডাল ডিম আর মাংস খায়। ডাল তো প্রতিদিন রান্না হয়, তার সাথে একটু মাংস রান্না করি যাতে ও খেতে পারে। আর পোলাও বিরিয়ানি এইগুলো ওরা 3 বেলা দিবেন, 3 বেলার জায়গায় 5 বেলা 10 বেলা দিলেও খাইতে পারবে। এখন আমি এই কড়াইটা ওই চুলায় দিব। এই চুলায় মাছটা ভুনা করে নেই। চুলায় মাংসটা দিয়ে দিলাম, এই চুলায় মাছটা বসাই দিই। ও পেঁয়াজ ব্লেন্ডার করা হয়নি, পেঁয়াজ ব্লেন্ডার করে নেই। তো এই যে দেখেন, আমাদের পেঁয়াজ কাটা হয় বেশি, মানে পেঁয়াজ খাওয়া হয় বেশি, এই জন্য ওই যে একটা ব্লেন্ডার কিনছি পেঁয়াজ কাটার। পেঁয়াজ কাটতে অনেক সময় লাগে, তো অনেক কাটা লাগে।
দেরি হয় অনেক, এই জন্য একটা ব্লেন্ডার কিনলাম। চোখে পড়লো তাই ব্লেন্ডার কিনছি। আরও আগে আপনাদের সাথে শেয়ারও করেছি, শেয়ার করি নেই। তো এই যে দেখেন, তো সেকেন্ডের ভিতরে অনেক পেঁয়াজ কাটা যায়। এই কালকে পেঁয়াজ তুলে রাখছি, কাটা হয়নি, এখন ওই যে কেটে নিচ্ছি। রান্নার টাইমে এখন রান্না করতেছি। এই যে পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে, প্রায় 2 কেজি পেঁয়াজ, 2 কেজির বেশি হবে, সেকেন্ডের মধ্যে কাটা হয়ে গেল। আমি এরকম কেটে রাখি, প্রতিদিন কাটার সময় পাই না আর হয়ও না। এরকম বক্স ভরে পেঁয়াজ কেটে রাখি, মরিচ কেটে রাখি, অনেক দিন যায়, 1 সপ্তাহের বেশি যায়। এই যে আমাদের লিও বসে বসে দেখতেছে। পেঁয়াজ কাটার সময় ব্লেন্ডারের শব্দ হয়, ওই শব্দই মনে হয় ও ভয় পায়, এই জন্য অনেক দূরে বসে বসে দেখে। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেল। এই যে 1 বক্সের বেশি হবে পেঁয়াজ, তো কেটে রাখলাম। প্রয়োজনে ডিপে রেখে দিব, কারণ অনেক কাটা হয়ে গেছে। দেখি মাংসটা কেমন হলো। এই যে দেখেন মাংস, পানি গলছে অনেকই। এটা হচ্ছে লাল মুরগি আছে না, সে লাল মুরগি, এই মুরগির মাংস অনেক শক্ত হয়। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ ভুনা করবো এখানে। তার কিছু পেঁয়াজ দেই, তারও কিছু পেঁয়াজ দিয়ে দিছি। আজকে চিংড়ি মাছ ভুনা করবো একটু পেঁয়াজটা বেশি দিয়ে। ক্যামেরা অফ ছিল, চালু করতে মনে ছিল না, তো সব মশলাগুলো দিয়ে দিলাম এর ভিতর। আর একটু তেল দিব। মশলাটা ভালো করে কষিয়ে নেই। কয়েকটা কাঁচামরিচ দিব। মশলাটা বেশি হয়ে গেল। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিব। মানুষ বেশি না, 3 জন মানুষ, তো একজনে মাছ খায় না। আমার ছেলে মাছ খায় না, 3 জনে আমরা খাবো, তাই বেশি মাছ দিলাম না, তারপরে অনেকগুলোই দিছি। জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করি।
তো এই যে মুরগির ডিম, এই ডিমগুলো আমি দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিলাম, ঢেকে দেই। তো আস্তে আস্তে হইতে থাক। তো ঢেকে দেই, আস্তে আস্তে হোক। তো এখন ক্যামেরাটা অফ করে দেই। তো এই যে চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, আর এদিকে এই যে মাংসটা হয়ে গেছে। দেখি কত দূর হইল। মাংস হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন। ভুল হইলে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।